বাংলা ছবির স্বর্ণযুগে উত্তম কুমার, সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবীর মতো তারকাদের দাপট ছিল দেখার মতো। বড় পর্দায় তাদের কাজ কমে আসার পর একটা নতুন প্রজন্ম আসে। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল নায়কদের মধ্যে চুটিয়ে কাজ করতে শুরু করেন। অভিষেক চট্টোপাধ্যায়ের কাজও নজর কেড়েছিল দর্শকদের, এবং নায়িকাদের মধ্যে বেশি নজর কাড়েন দেবশ্রী রায় ও শতাব্দী রায়। আজ 8ই আগস্ট কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায়ের জন্মদিনে তাঁরই বর্ণময় জীবনী আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেবশ্রী রায়ের জন্ম 1962 সালের 8ই আগস্ট কলকাতার একটি ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম বীরেন্দ্র কিশোর রায় এবং মায়ের নাম আরতি রায়। তিনি কলকাতার APJ পার্ক স্ট্রিট শাখার স্কুলের ছাত্রী ছিলেন। ছেলেবেলা থেকেই তার নাচের প্রতি প্রবল ঝোঁক থাকার কারণে প্রথমে তার মা এবং পরে বড় বোন পূর্ণিমা রায়ের কাছে নাচ শেখেন। খুব কম বয়স থেকে তিনি মঞ্চে নৃত্য পরিবেশনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। পরবর্তীকালে তিনি বন্দনা সেন এবং বেলুচরণ মহাপাত্রর কাছে ওড়িশি নৃত্যের তালিম নেন। 1966 সালে হিরণময় সেনের পাগল ঠাকুর ছবিতে চুমকি রায় নামে তার প্রথম চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে শিশু শিল্পী হিসাবে। এই ছবিতে তাকে রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। পরবর্তীতে 1969 সালে হিরণময় সেনের দ্বিতীয় ছবি বালক গদাধরে আবারও তাকে রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সময় পরিচালক তরুণ মজুমদার তার কুহেলি ছবিতে রানুর চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। সালটা ছিল 1971। ছায়াদেবী তরুণবাবুকে এই চরিত্রের জন্য চুমকিকে নেওয়ার পরামর্শ দেন। ছবিটি উল্লেখযোগ্য ব্যবসা সাফল্য অর্জন করে এবং চুমকির পরিচিতি বিস্তার ঘটে। পরিচালক তরুণ মজুমদারের চুমকি নাম পছন্দ না হয় চুমকির মাকে নাম পরিবর্তন করে দেবশ্রী রায় রাখার পরামর্শ দেন। সেই থেকেই চুমকি রায় অভিনেত্রী দেবশ্রী রায় নামে পরিচিত। 1980 সালে তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবিতে মহুয়া রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেন দেবশ্রী রায়। এরপর 1982 সালে দেবশ্রী রায় গৌতম মুখোপাধ্যায়ের ত্রয়ী ছবিতে অভিনয় করেন। এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্যের হাত ধরেই দেবশ্রী টলিগঞ্জের প্রথম সারিতে উঠে আসেন। এই ছবিতে অভিনয় করেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায় ও মিঠুন চক্রবর্তী প্রমুখ। 1985 সালে মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যুতে বাংলা ছবিতে এক শূন্যতার জন্ম দেয়। সেই বছরেই তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতে অভিনয় করেন দেবশ্রী রায় ও তাপস পাল। এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্য তাকে মহুয়া রায়চৌধুরীর ছেড়ে যাওয়া সিংহাসন অধিকার করতে সাহায্য করে। এই ছবির পরে বাংলা চলচ্চিত্র জগতে তাপস দেবশ্রীর জুটি প্রায় একচেটিয়া প্রভাব শুরু হয়। পরবর্তীকালে সুরের আকাশে, মায়াবিনী, নয়নমণি, চোখের আলোয়, পুত্রবধূর মতো বাণিজ্যিক সফল ছবিতে দেবশ্রী তাপস পালের বিপরীতে অভিনয় করেন। ভিডিওটি এই পর্যন্তই। ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এই অভিনেত্রীকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।